আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জোরে ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أبغض البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أول ما يحسب به العبد يوم القيامة الصلاة. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা চিত্তসানা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অনুগ্রহে সীমাহীন রহমত দয়ার ভিত্তিতে অসংখ্য গণিত নকারণ তাদের মধ্য থেকে কতিপয় কিছু সংখ্যক মুসল্লিয়ানে কারাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ এই ঘরে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহব্বতের সাথে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারে, মানবতার মুক্তির মহামানব জনাবে আহমদি মুস্তফা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকরি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ ইয়াউমুল জুমআ তথা শুক্রবার, সপ্তাহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন, কিন্তু মুসল্লিবৃন্দ শুক্রবার ইয়াউমুল জুমআ আযান হওয়া সত্ত্বেও মসজিদে জামায়াত হয় না, মসজিদে অগ্রসর হয় না। এই প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ, হাদিসে এসেছে, আস্তে ধীরে ধীরে মানুষের মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো খুবই আপনার সুন্দর হবে, স্পেশাল হবে। সেখানে কোনো মুসল্লি থাকবে না, সেখানে মুসল্লি অল্প সংখ্যক মুসল্লি সেখানে থাকবে, অর্থাৎ মানুষের ঈমান আমল একেবারে নিস্তেজ হয়ে গেছে। ঈমান আমল থেকে মসজিদগুলো, ইবাদতখানাগুলো সুন্দর চাকচিক্যময় হবে। এই পরিস্থিতিতে আমরা এসেছি, এরকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অনেক মসজিদগুলোতে লক্ষ্য করে দেখুন, মসজিদে লোক নেই, অথচ বিভিন্ন বাজার মার্কেটে ঘুরে ঘুরে লোক সমাগম অনেক হয়েছে। অন্যান্য জায়গায় লোকের কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। দিনী প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে, মসজিদে, এইগুলোতে লোক সংখ্যা খুবই কম। মহান আল্লাহ বলছেন, অধিকাংশ সংখ্যক মানুষ ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ অনেক জায়গায় বলেছেন, ম্যাক্সিমাম মানুষ অন্যায় অপকর্ম করে, ম্যাক্সিমাম মানুষ বেদাত করে, ম্যাক্সিমাম মানুষ ইমানদার সত্ত্বেও তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, অধিকাংশ মানুষ যে মতের উপর আছে তাদের মধ্যে ভুল রয়েছে, অধিকাংশ মানুষ অন্যায়ের পথে রয়েছে মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে, হাদিসে এসেছে। অতএব যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দাঁড়াতে ভয় করে এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে, পরকালকে ভয় করে, সে ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা জুমার ৬৮ নম্বর সূরার ৯-১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, সালাতের জন্য যখন আহ্বান করা হবে, সালাতের জন্য যখন ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, হে মুসল্লি ভাইরা আপনারা আসেন সালাতের দিকে, নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আপনারা আসেন কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, সফলতার দিকে। তখন মসজিদে আসতে হবে, ইয়াউমিল জুমআ, জুমাতে অংশগ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ঈমানদার নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন আযানের মাধ্যমে তাদের কর্ণকুহরে বাক্য পৌঁছাচ্ছেন, শব্দ পৌঁছাচ্ছেন, তোমরা মসজিদে এসো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াজারুল বাইআ, এখানে ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, তোমরা ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন, কেনাকাটা, কর্মস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মাসাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে চলে এসো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কত মেহেরবান যে মানুষ যদি কর্মস্থলে থেকেও সেখানে সালাত আদায় করে তবুও হবে, মসজিদে আসতে হবে, আপনার যেখানে সুযোগ হয়েছে সেখানে সালাত আদায় করবেন, করতে হবে। কিন্তু মসজিদে এসে সালাত আদায় করলে, জামাতে সালাত আদায় করলে, আর একাকিত্ব সালাত আদায় করলে, জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব বেশি হবে, একাকিত্বভাবে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে না। আর ফরজ সালাতের হক হচ্ছে মসজিদ। সময় থাকলে, আপনার যদি এরকম পরিস্থিতি না হয় যে মসজিদে যাওয়া কোনো সমস্যা নাই, তাহলে জামাতে আদায় করবেন, বিকল্প কোনো পদ্ধতি নেই। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার নারী পুরুষ, হে ঈমানদারগণ, যখন মসজিদে আযান হবে, মসজিদে আহ্বান করবে, তোমরা মসজিদে চলে আসো। ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, যখন সালাত সমাপ্ত হয়ে যাবে, সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা দুনিয়ার জমিনে কর্মস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তোমাদের অফিস আদালত কাজকর্ম সেখানে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। আল্লাহ শরণার্থে তোমরা আল্লাহর জিকির করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দাটা ফজরের সালাত আদায় করে মাঠে যে কাজ করতে শুরু করবে, মাঠে বীজ বপন করবে, বিভিন্ন ফসলাদি উৎপাদন করবে, সেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত অনুগ্রহ থাকবেন। সেটা দ্বারা যে বান্দা যা করতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যে রহমত অনুগ্রহ দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ আপনাকে দিয়ে করাবেন সেটা করে আপনি সফল হবেন। আর আপনি যত চেষ্টা করেন না কেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সফলতা না চান, কশিন কালো সফলতা আসতে পারে না। দেখবেন আপনার কাজ করতে করতে এমন এক জায়গায় ভুল হয়েছে, আবার শুরু থেকে কাজ করতে হবে। তো একবার ভুল হয়েছে যা আর কাজই করব না, এরকম অনেক উল্টা পাল্টা হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের যেটার মধ্যে অনুগ্রহ দয়া থাকবে সেটা অবশ্যই সেখান থেকে সফলতা পাওয়া যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই আল্লাহর নাম উচ্চারিত হলে সেটার মধ্যে আল্লাহর অনুগ্রহ দয়া থাকে। যেমন আপনি ধান কাটতে গিয়েছেন, ধান কাটার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলে আপনার যতক্ষণ ধান কাটবেন ততক্ষণ আপনার ইবাদত হবে। রাসূলের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে আপনি কাজ করতেছেন, এটার মধ্যে আল্লাহর অনুগ্রহ দয়া থাকবেন। মুফাসসির যারা ব্যাখ্যা করেছেন আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে তোমরা মসজিদে চলে আসো। অর্থাৎ এখানে বলা হয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিয়ে বান্দা আল্লাহর হুকুম পালন করবে, তারপরে যে কাজকর্ম করবে এটার মধ্যে সফলতা, কামিয়াবি, মঙ্গল, এটার মধ্যে আল্লাহর অনুগ্রহ দয়া থাকবেন। এই দুটি আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, জানিয়েছেন যে হে ঈমানদার নারী পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথার্থভাবে পালন করার চেষ্টা করবে। অর্থাৎ আমরা দুইটা জিনিসকে অবহেলা করি, দুইটা জিনিসকে আমরা গুরুত্ব দেই না। অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ এই দুইটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত। কোন দুইটি নিয়ামত? একটি হচ্ছে আপনার সুস্থতা, একটি হচ্ছে আসিহুল, আপনার সুস্থতা, সুস্থ দেহ বডি রয়েছে, এই সুস্থতার গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের অবসর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ডাকো, কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকো। কেন? অসুস্থ হয়ে গেলে তখন তার বেশি বেশি আল্লাহকে ডাকা যাবে না, অসুস্থ হয়ে গেলে আর বেশি বেশি ইবাদত করা যাবে না, অসুস্থ হয়ে গেলে আর ইবাদত করা যাবে না। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো আরো সহি সুন্দরভাবে শুদ্ধভাবে সেটা করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বান্দা বান্দীরা, আমার উম্মতেরা এই দুইটা বিষয় থেকে, দুইটা নিয়ামত থেকে তারা গাফেল হবে। একটা হচ্ছে আপনার সুস্থতা, এই সুস্থ আছে, আজ মানুষ সুস্থ পেলেই, সুস্থ জীবন যাপন আছে, একটু খেলাধুলা করে অবসর সময়গুলো কাটিয়ে নেই, এটা আপনার শরীরকে সুস্থ রয়েছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি দেখবেন একজন মানুষের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অট্টালিকার অভাব নাই, তবুও ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে, ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা দিয়েছে, এই খাদ্যগুলো আপনি খেতে পারবেন। খাদ্যের তালিকায় কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্দিষ্ট করা কিছু খাবারের কথা বলা হয়েছে, আর অনির্দিষ্টভাবে কোনো কিছু খাবার ভক্ষণ করতে পাবে না, অথচ তার টাকা পয়সার অভাব নাই। পক্ষান্তরে একজন সুস্থ সবল মানুষ, সে যা ইচ্ছা খাইতেছে, সেটা তার হজমি শক্তি, সেটা তার হজম হচ্ছে, শরীর তার ভালো আছে, সুস্থ আছে। আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ভালো ব্যক্তি হচ্ছে সুস্থ সম্পূর্ণ ব্যক্তি, যার কোনো রোগ ব্যাধ নাই, একবারে সুস্থ। এই সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় অনুগ্রহ রয়েছে, এই সবচেয়ে আপনার একজন মন মতো যে চলতে পারবে। অর্থাৎ দুনিয়াতে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সুস্থতা। একজন মানুষের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পাওনা হচ্ছে সুস্থ থাকা।
এই সুস্থ থাকা, অসুস্থ হলে যে কি সমস্যা, তাই অসুস্থ হয়েছে বা অসুস্থতায় ভুগতেছে সে বুঝতেছে দুনিয়া কত কঠোর এবং কঠিন। সম্মানিত উপস্থিতি, এই সুস্থতার গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে অবসর। আপনি কোনো কাজকর্ম থেকে অবসর পেয়েছেন, এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কঠোরভাবে আত্মনিয়োগ করতে হবে। যে অবসর সময়ে আমরা কি করি, অধিকাংশ মানুষ ফ্রি ফায়ার, লুডো, বিভিন্ন গেমস আজকাল আমরা সেটার মধ্যে সময় অতিবাহিত করছি, যে সময় কাটাই, টাইম পাস করি কিভাবে, বিভিন্ন আড্ডাবাজির মাধ্যমে, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। অবসর সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, দাসত্ব পায় বৈরবী গোলামি করতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে যে যেগুলো খেলার, যেগুলো আপনার মানুষ যে খেলাধুলা করে, এই খেলাধুলাগুলো কয় রকমের হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খেলার মাধ্যমে মানুষের শরীর চর্চা হয় সে খেলা জায়েজ, আর যে খেলার মাধ্যমে মানুষের শরীর চর্চা হয় না সে খেলা জায়েজ নেই। যে খেলার মাধ্যমে মানুষ শরীর চর্চা হয় সেটা জায়েজ, তবে শরীর চর্চা হয় আবার বাহ্যিক রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। বিভিন্ন খেলার মাধ্যমে আজ বিভিন্ন মানুষ লটারি ধরেছে। দেখবেন তরুণ তরুণী, অধিকাংশ যুবক আজ বিভিন্ন বাজি ধরে, বিভিন্ন গেমস খেলে তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা আপনার অনলাইনের মাধ্যমে বাজি ধরে সর্বশান্ত হয়েছে। একেবারে পুঞ্জিপাট্টা যা ছিল সব শেষ হয়েছে। এরকম খবর পত্রিকার পাতায় বা বিভিন্ন নিজস্ব মহল্লার মধ্যেও অনেক ছেলে পেলে শোনা যায় যে অনেক ব্যবসা বাণিজ্য ভালো করেছে, কিন্তু দেখা যায় অনলাইনে বাজি ধরে, বিভিন্ন গেমসের মাধ্যমে অনলাইনে বাজি ধরে আপনার বিভিন্ন আইপিএল, বিভিন্ন খেলার মাধ্যমে বাজি ধরে তাদের লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো সম্পূর্ণরূপে হারাম। অতএব যে খেলার মাধ্যমে মানুষের শরীর চর্চা হয় সেগুলো জায়েজ। যে খেলার মাধ্যমে যে খেলা দেখলে হারাম খেলা, এগুলো আপনি সেটার সাথে অংশগ্রহণ করলে আপনিও পাপী হবেন। হারাম হারজিত খেলা, যেগুলোকে বাজি ধরেছে, যেগুলো টাকার বিনিময়ে তারা খেলাধুলা শুরু করেছে, এগুলো এখানে আপনার সেই খেলা যোগদান করা তো দূরের কথা, সেটা দেখাও হারাম। সম্মানিত উপস্থিতি, হারাম যেটা হারামই, আপনি মাছ খাবেন না মাছের ঝোল খাবেন, এটাও সম্পূর্ণরূপে আল্লাহ হারাম করেছেন। অতএব এই দুইটা নিয়ামতের গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতালিবুহু লাআল্লাকুম তুফলিহুন। একটি হচ্ছে খামর, মদ, নেশাদার দ্রব্য। ইন্নামাল খামরু আল মাইসির, জুয়া, আর আজলাম, আল আনসাব, মদ, জুয়া, লটারি, মূর্তির রাস্তায় যাওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, লটারি ক্রয় করা রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো সবই হচ্ছে শয়তানের কাজ। এগুলো সবই কিসের কাজ? শয়তানের কাজ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে নিশ্চয় খামর, নেশাদার দ্রব্য, এটার মধ্যে মানুষের কোনো উপকারিতা নেই। মানুষের স্বাস্থ্যের দিক থেকে, ব্রেনের দিক দিয়ে, সর্বদিক দিয়ে আপনি রিসার্চ করেন, বর্তমান যুগ উপযোগী যে বিজ্ঞানী রয়েছে তারাও এই আয়াতগুলো গবেষণা করে তারাও এটা বিষয় পরিষ্কার করেছে যে খাদ্যর মাধ্যমে মানুষের কলিজা একেবারে অন্তর্কর কল্প কালো কুচকুচে হয়ে যায়। মানুষের যেগুলো গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে সেগুলো মানুষ সেগুলোর দ্বারা সুস্থ সবল সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়গুলো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই ফুসফুস, কলিজা, এইগুলো এই নেশাদার দ্রব্যের মাধ্যমে সেগুলো আপনার একেবারে কালো কুচকুচে হয়ে যায়। আপনার বিরাট ধরনের সেখানে রোগে আক্রান্ত হয়ে যায়। দেখবেন যারা গুল বেশি বেশি ভক্ষণ করে, জর্দা বেশি বেশি ভক্ষণ করে, হঠাৎ দেখা যায় তার ক্যান্সার হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তার সাজেস্ট করেছে যে আপনি গুল, পাতা, জর্দা, নেশা জাতীয় দ্রব্য এগুলো ভক্ষণ করবেন না। এগুলো করলে আপনার বিভিন্ন ধরনের অসুস্থতায় আপনি ভুগতে পারেন, বিভিন্ন অসুস্থতায় আপনি আক্রান্ত হতে পারেন। অতএব এগুলো থেকে বেঁচে থাকবেন।
এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এই খামর, নেশাদার দ্রব্য আল্লাহ হারাম করেছেন। দেখেন, এই খাদ্যের মধ্যে অবশ্যই মানুষের জন্য কোনো কল্যাণ নাই। মানুষের মধ্যে কোনোদিন যেটা আল্লাহ হারাম করেছে সেই খাদ্য দিয়ে মানুষের কোনোদিন কল্যাণ হতে পারে না, মানুষের কোনোদিন সফলতা আসতে পারে না। মানুষের কোনো এইগুলো খাদ্যের মাধ্যমে মানুষের কোনোদিন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে না। আপনার আমার চেয়ে, সারা বিশ্বের বিজ্ঞানীর চেয়ে একমাত্র সবকিছু বুঝেন তিনি আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সারা বিশ্বের ডিরেক্টর, পরিচালক, ম্যানেজার, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। যার সৃষ্টি আমরা মাখলুক, সে আল্লাহ খালেক, স্রষ্টা। সেই স্রষ্টা জানে মানুষ কোন খাদ্য ভক্ষণ করলে তার দেহ বডি সুস্থ থাকবে, কোন খাদ্য ভক্ষণ করলে মানুষ মরার পথে পা বাড়াবে, কোন খাদ্য ভক্ষণ করলে মানুষ আপনার শরীর নিস্তেজ হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। মূর্তির সাথে তুলনা করেছেন। মূর্তি পূজার ন্যায় অপরাধী হচ্ছে আপনার নেশাদার দ্রব্য। এত ন্যাক্কারজনক পাপ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবাল নামে একটা জিনিস রয়েছে যে নেশাদার দ্রব্য যারা ভক্ষণ করবে, খাবে। রাসূল বলছেন, তিনাতুল খাবাল রাদাকাতুল খাবাল। হাদিসে এসেছে যে জাহান্নামীদের, যে আপনার জাহান্নামে যারা পুরে পুরে রক্ত মাংস গলে গিয়েছে, এইগুলো রক্ত মাংস মিশ্রিত গরম পদার্থ, তরল খাদ্য, এগুলো রক্ত পুষ আরো আপনার বিভিন্ন ধরনের হাইস নেফাস, আপনার বিভিন্ন পচা দুর্গন্ধ জনিত আপনার এইগুলো পচামাছি দ্বারা এগুলোকে বলা হয়েছে তিনাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে পুড়ে যেগুলো আপনার ভস্ম হয়ে গেছে, এরকম সমস্ত আপনার নেশাদার দ্রব্য পানকারীদের খাদ্য হিসেবে এগুলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলছেন, সূরা বাকারা 95 বলছেন যে বান্দা, তোমার জীবনটা ধ্বংসের মুখে ঠেলে দিবে না। অর্থাৎ এই জীবন আপনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছে, কিন্তু আপনি মন চাইলে ফাঁসির কাস্টে ঝুলতে পারবেন না, মন চাইলেই রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারবেন না, মন চাইলে আপনার জীবনের উপর আপনি জুলুম করতে পারেন না। এগুলো আল্লাহর দেওয়া জীবনকে আপনার যতটুকু হায়াত দিয়েছে অতটুকু পৃথিবীতে নিয়ে সেটা সন্তুষ্ট চিত্রে পৃথিবীতে থাকতে হবে। দুঃখ, কষ্ট, দুর্দশা প্রত্যেকের জীবনে আসবে, এটার মধ্য দিয়েও জীবন অতিবাহিত করতে হবে। অতএব নিজের জীবনের উপর জুলুম করেছেন হারাম খাদ্য ভক্ষণ করে, এটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য পান করলে মানুষের বিবেক ঠিক থাকে না। অর্থাৎ নেশাদার দ্রব্য দেখবেন যে জর্দা একবার 1 গ্রাম খেয়ে আপনি দেখবেন কিছুই হয় না, সে জর্দা 50 গ্রাম, 100 গ্রাম, 200, 250 গ্রাম ভক্ষণ করেন, আপনার মাথা ঠিক থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরহুন ফাকালিলুন হারামুন, যে খাদ্য বেশি পান করলে মানুষের বিবেকের ক্ষতি হয় সেটা অল্প হারাম। অর্থাৎ যে খাদ্য মানুষ বেশি পান করলে তার বিবেক বুদ্ধি কাজ করে না, সে মা কোনটা, বোন কোনটা, ওয়াইফ কোনটা, সকলকে এক চোখে দেখে, অর্থাৎ তার জ্ঞান শূন্য হয়ে যায়, কমন সেন্স থাকে না। এই খাদ্য ভক্ষণ করলে যেমন আপনার ভারসাম্য হারিয়ে ফেলে, এগুলো সম্পূর্ণরূপে হারাম। যে খাদ্য ভক্ষণ করলে মানুষের নেশা হয়, এই জাতীয় যত খাদ্য আছে সবই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর নেশাদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে আপনার শিরিক আসগার করে মৃত্যুবরণ করলো, অর্থাৎ এই পাপ খুবই নেককারজনক পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে জুয়া। এই জুয়ার মাধ্যমে মানুষ প্রতারিত হয়, জুয়ার মাধ্যমে মানুষ সর্বহারা হয়ে যায়, জুয়ার মাধ্যমে নিজের বউ, ওয়াইফ পর্যন্ত বন্ধক রেখে দেয়। এই জুয়ার মাধ্যমে তার কত কষ্টের সম্পদ, মাথা তখন ঠিক থাকে না, সবকিছু অল্প মূল্যে বিক্রি করে দেয়। এই জুয়ার মাধ্যমে মানুষ অনেক নিচে নেমে পড়ে। এই জুয়ার মাধ্যমে মানুষ আপনার অন্যের সম্পদ চুরি করতে তার কোনো দ্বিধাবোধ করে না। অর্থাৎ মানুষ যখন লক্ষ লক্ষ টাকার সম্পদ যখন জুয়ার মাধ্যমে হারিয়ে ফেলে, তখন সে মানুষকে খুন করতে পর্যন্ত বাধ্য হয়ে যায়, অল্প টাকার বিনিময়ে মানুষ হত্যা করে দেয়। এই জুয়ার মাধ্যমে মানুষ অন্যায় অপকর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য যে সম্পদ আপনার নয়, অল্প পরিশ্রমে এই সম্পদটি আপনি জুয়ার মাধ্যমে অর্জন করলেন, এই সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে, এই সম্পদটি আপনার পশ্চিমকালে উপকারে আসতে
পারে না। অতএব এই জুয়া এইগুলো সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে আপনার প্রতিমা, অর্থাৎ বিভিন্ন মূর্তির আস্তানায় যাওয়া। আজ আমাদের বর্তমান বাংলাদেশে আজ তাদের হচ্ছে আপনার, আমাদের হচ্ছে বাবা আর তাদের হচ্ছে মা, অর্থাৎ আজ হিন্দু খ্রিস্টান তাদের বিভিন্ন মূর্তিকে তারা কি বলে সম্বোধন করে? মা বলে সম্বোধন করে। আর মুসলমান বিভিন্ন দরগায় তারা বাবা বলে সম্বোধন করে। বিভিন্ন মূর্তি মানে হচ্ছে মূর্তির কাছে সিজদা দেওয়া, এর অর্থই নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। ওইদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদার হওয়া সত্ত্বেও তারা মুশরিক হয়েছে সে নিজেই জানতে না, জানে না। আমরা যে কতভাবে শিরকের মধ্যে সংশ্লিষ্ট রয়েছি, শিরকের সাথে জড়িত আছি, তা অধিকাংশ সময় আমরা বুঝে উঠতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপটাকে খুবই বড় করে দেখেছেন, এটা আল্লাহর সাথে শরীক করা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আদরের বৎস, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে মহা জুলুম অত্যাচার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা, অংশীদার স্থাপন করা, সবচেয়ে বড় পাপ এটা। তৃতীয় নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করবে তার কোনো ক্ষমা নেই। এটা বলেছেন সূরা নিসা 48 116 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াতে বলছেন তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এটা খুবই সেনসিটিভ একটা পাপ, খুবই ডেঞ্জারাস। অন্যান্য পাপ করলে আপনারা অন্যান্য পাপ করার কারণে আপনার আমলনামা নষ্ট হবে না, কিন্তু এই পাপের কারণে আপনার আমলনামা যতগুলো আমল করেছেন সব আমল নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন শিরিক করলে তিনটি আপনার উপহার, তার তিনটি ক্ষতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যদি শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। ওমা হুয়ান নার, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। ওমানি যালিমিনা মিন আনসার, ওই সমস্ত শিরিক বিদআতকারীদের জন্য কোনো আপনার জামিনদার খুঁজে পাওয়া যাবে না। এইসব লটারি ক্রয় করা, 20টা টাকার লটারি দিয়ে 20 টাকার লটারি ধরেছেন, আপনার স্বপ্ন হচ্ছে লক্ষ লক্ষ টাকার গাড়ি পাবো। এই পাপটা এমন পাপ, সারা বছর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহাজ্জুদ পড়েও যদি আপনি এই দোয়ার জন্য, এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তবুও আল্লাহ সেই পাপের ক্ষমা করবে না। রাতের অন্ধকারে 2 রাকাত সালাত আদায় করে আপনার পাপকে স্মরণ করে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে ভবিষ্যতে আরে পাপ করবো না আল্লাহ, এই 20 টাকার লটারি ধরে আমি আল্লাহ আপনার সাথে শিরিক করেছি, বড় অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে আপনার সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়ার মতো চাইলে এই পাপ আল্লাহ ক্ষমা করবে, অন্যথায় এগুলো বড় পাপ, বড় অন্যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো সবই শয়তানের কাজ। ফাস্তারিবুহু লাআল্লাকুম তুফলিহুন, বান্দা এগুলো থেকে তোমরা বিরত থাকো, তাহলে আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ, রহমত, দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যতটুকু আলোচনা করেছে যতটুকু বুঝে শুনে এবং আমাকে এবং আমাদের সকলকেই ঈমান আমলে আনার তৌফিক দান করুন, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।